হচ্ছে যে ৫০০ টাকাও দিচ্ছে, কিন্তু ৫০০ টাকার যে তেল ৪ লিটার, সেই ৪ লিটার তেল তারা মাত্র ২ দিন বা ১-১.৫ দিনের মতো তারা চলতে পারেন। এই রাইড শেয়ারিং এর বিষয়টা এটা। কারণ হচ্ছে তারা অধিক মাত্রায় চলাফেরা করতে হয়, তাদের ঘোরাফেরা করতে হয়, এবং কি তারা রাইড শেয়ারিং করেন দেখে তাদের তেলগুলো কিন্তু দ্রুত শেষ হয়ে যায়। তারা প্রতিদিনই আসলে বিপাকে পড়ছেন এবং কি ভোগান্তি পড়ছেন। এমনকি যারা ব্যক্তিগতভাবে মোটরসাইকেল চালাচ্ছেন তারা বলছেন যে আসলে ১,০০০ বা তার অধিক বা ফুল ট্যাঙ্কি করার মতো যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে তাদের কিন্তু ৭ দিন বা ৮ দিন এই পাম্পের আশেপাশে থাকতে হচ্ছে না। এমনকি তাদের যে কাজের ব্যাঘাত ঘটছে বা কর্মক্ষেত্রে যাওয়ার যে বিষয়টা, কারণ তারা সময় পার করছে, রাস্তাতেই আসলে সময় পার করছে প্রায় ৫ থেকে ৬ ঘন্টা। সেটা হচ্ছে, আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি, তারা শুধুমাত্র মোটরসাইকেল না, ব্যক্তিগত গাড়িগুলোও কিন্তু দাঁড়িয়ে আছে এই কাঙ্ক্ষিত তেলের জন্য। তারা বলছেন যে আসলে ফুল ট্যাঙ্কি করলে তারা আর এই ভোগান্তিটা প্রতিনিয়ত করতে হবে না, এবং কি গাড়ির চাপটাও কমে থাকবে। কিন্তু তেলের যে সরবরাহ, সেটা চাহিদা অনুযায়ী কিন্তু একেবারে নগণ্য। সেটা মালিকপক্ষ বা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তারা কিন্তু বরাবরই বলছেন যে তারা ডিপো থেকে সে ধরনের সরবরাহ পাচ্ছেন না, বিধায় এই চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। এর পাশাপাশি আবার মজুদের একটা বিষয় রয়েছে, কারণ অনেক চালকের অভিযোগ করছেন যে তাদের মধ্যেই অনেকেই মজুত করার যে প্রবণতা, সেটা কিন্তু তারা দেখেছেন। তারা এই পাম্প থেকে 2 লিটার নিচ্ছেন বা 5 লিটার নিচ্ছেন বা ১,০০০ টাকা নিচ্ছেন, অন্য পাম্পে গিয়ে তারা কিন্তু আবারও সেই যে লাইন, সেই লাইনে দাঁড়াচ্ছেন, এবং কি সেই অভিযোগগুলোও কিন্তু তারা একে একে বলে যাচ্ছেন। এর পাশে